ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ১৪দশ অধ্যায়। পাপিষ্ঠ রাবণ পিনোন্নত পয়োধরা প্রফুল্ল বদনা সুহাসিনী মনোহারিণী সুন্দরী সেই বেদবতীকে দেখে কামবাণে পীড়িত হয়ে তাকে আকর্ষণ করে বিহার করতে উদ্যত হল। তখন বেদবতী কোপময় দৃষ্টিপাতে তাকে স্তম্ভিত করে দিলেন। তার হাত পা মুখ সব জড়ীভূত হওয়ায় সে আর কোনো কথা বলতে পারল না। পাথর রাবণ তখন লক্ষ্মীর অংশ সম্ভূতা পদ্মলোচনাকে মনে মনে স্তব করতে লাগলেন। বেদবতী তার স্তবে সন্তুষ্ট হয়ে তাকে প্রকৃতস্থ করে এই অভিশাপ দিলেন, তুমি আমার জন্য সবান্ধবে সবংশে বিনষ্ট হবে। এই শাপ দান করার পর তিনি বললেন, তুমি আমার শরীর স্পর্শ করেছ, অতএব আমি এই দেহ পরিত্যাগ করছি, তুমি দেখো। এই বলে সতী তখনই যোগ বলে প্রাণ ত্যাগ করলেন। রাবণ তখন তার মৃতদেহটিকে গঙ্গার জলে নিক্ষেপ করে এই বলে আক্ষেপ করতে লাগলো, আহা, কি অদ্ভুত ব্যাপার দর্শন করলাম, আমি কি অন্যায় কাজ করলাম। এইভাবে বিলাপ করতে করতে স্বস্থানে প্রস্থান করল সে। জয় রাম।